বাবা, ও বাবা, এখনো হলো না? আর কতক্ষণ রান্নাঘরে থাকবো? কত বেলা হলো খেয়াল আছে? ও বাবা। ওই আবার ডাক শুরু হলো, বাবা বাবা বাবা। শ্যামের বাঁশি দিন রাত বাজছে তো বাজছি। যাচ্ছি যাচ্ছি, একটুখানি বাকি আছে, তারপরেই যাচ্ছি। না না, আর একটুও নয়। বলি, রাবণের চিতে যে জ্বলছে, নেভাতে তো হবেই, নাকি জীবন ভরে জ্বলবে? বাপরে বাপ, গলা তো নয় যেন ঢাকের বাতি থামে আর না। বললে ঢাকের বাতি থামলে তোমার আনন্দ হয়? খুব। চিন্তা নেই, চিন্তা নেই, বেশি দিন বাঁচবে না। কোন ভালো মানুষের কপাল পুড়লো? মানে কার আবার কপাল পুড়বে? যে তোকে বিয়ে করবে তার, আবার কার? ঢাকের বাতি তো সেই বাড়িতেই বাজবে। আমার বিয়ে সেগুলো বালি বাবা, কোথাও যাব না আমি। ভেবেছো আমায় অন্য জায়গায় পাঠিয়ে নিশ্চিন্ত থাকবে? ওসব হবে না। আমি কোনো দিন এখান থেকে যাব না, এই জেনে রাখো। তা যাবে কেন? গেলে যে আমার শান্তি হয়। বাড়িতে বসে বাপকে জ্বালাবে আর একটার পর একটা সম্বন্ধ নাকচ করবে। কোথায় পাত্রপক্ষ নাকচ করবে তা না, পাত্রী নিজেই সম্বন্ধ বাতিল করছে। ওরা কেন বাতিল করবে? কি নিয়ে বা করবে বলো? আমি কি দেখতে খারাপ? কি ফর্সা বলো তো? ফর্সা না ছাই, লোকে দেখলে বলেন নেবা নাকি আপনার মেয়ের অ্যানিমিয়া রোগী, কেমন হলদে হলদে চেহারা। তুমি তাদের বলো না কেন যে আমার মেয়ের মোটেই নেবা হয়নি? ওটা হচ্ছে চাপা ফুলের রং, ওর মায়ের মতো। চাঁপা ফুল না ছাই, ধূত্র ফুল, ধূত্র ফুলের মতো রং, জ্বালিয়ে খেলে একেবারে। তোমার এত ঘন ঘন বিরক্তি আসে কেন গো বাবা? আমি কি তোমায় দেখি না, নাকি খেতে দিই না? খেতে আবার দাও না, খেতে দাও আর হাড়ে হাড়ে বুঝিয়ে দাও যে তুমি রান্নাটা করেছো। আচ্ছা, আমার কোনো কাজই কি তোমার পছন্দ হয় না? এটা তো আমারও প্রশ্ন। আমারও তো কোনো কাজ তোমার পছন্দ হয় না। কেন? হোয়াই? হোয়াই আবার কি? হোয়াই আবার ইংরেজি বলা হচ্ছে। তুমি আবার কি কাজ করবে গো? দিন রাত খালি কচর মচর করে পাঞ্চি করছো, খুশবাই জর্দা মুখে ঢালছো, আর বুকে তাকিয়া লাগিয়ে মাথা মুন্ডু লিখছো। মাথা মুন্ডু মানে? মাথা মুন্ডু মানে তোমার ওই অভিধান কেই বা ছাপাবে, আর কিনবেই পাকে, আর পড়বেই পাকে। তার মানে আমি একজন নামকরা বাংলার অধ্যাপক ছিলাম, আমার লেখা কেউ পড়বে না, কেউ কিনবে না আমার অভিধান? ওসব আশা ছাড়ো বাবা, দূর করে ফেলে দাও তো তোমার ওই লেখাগুলো। কেউ পড়বে না, বুঝলে? হ্যাঁ, সবাই তোকে কানে কানে বলে গেছে আমরা প্রফেসর ভট্টাচার্যের লেখা পড়বো না, তাই না? ঠিক আছে, পড়তে হবে না। এখন যা তো, এক কিলি পান নিয়ে আয়, তারপর চান করতে যাবো। পান? তার মানে এক কৌটো শেষ? সব? তুমি কি রাক্ষসী নাকি? অত বড় কৌটোর এক কৌটো পান একা একা শেষ করে ফেললে? একা 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 খাবো কেন? রমেশ এসেছিল তো, কয়েকটা পান তো রমেশও খেয়েছে। রমেশ কাকাকে পান দিয়েছো তুমি? আচ্ছা বাবা, তোমাকে নিয়ে কি করি বলো তো? তুমি জানো না যে ওনার পান খাওয়া বারণ, তা সত্ত্বেও খেতে দিলে? তা আমি কি করব? খেতে চাইলে দেবো না? এ তো আচ্ছা যন্ত্রণা। যন্ত্রণার আর কি হয়েছে? এবার বুঝবে। কাকিমা যখন আসবে ঝাঁটা হাতে, তখন বুঝবে যন্ত্রণা কাকে বলে। ঝাঁটা? কেন 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 ঝাঁটা কেন? আচ্ছা, তুই সবসময় আমার পেছনে রেগে আছিস কেন বলতো? কেন? হোয়াই? আবার বলে ভয়। মা যে আমায় কি শাস্তি দিয়ে গেল, আমি মরিও না চাই যে তোমার হাত থেকে উদ্ধার পাবো। কেন? আমি কি করেছি যে আমার হাত থেকে তোকে উদ্ধার পেতে হবে? ইচ্ছে করছে তোকে উদ্ধার পেতে? কি করেছি আমি? হ্যাঁ, একবার একটু পান চাই, একবার একটু চা চাই, একবার অম্বলের ট্যাবলেট, এই তো মোটে মোটে এই কটা জিনিস, এর জন্য এত কথা? একবার একবার চা, দিন ভোর 50 বার পান, 10 বার চা, 3 বার হজমের ওষুধ, মাথা ধরার ওষুধ 2 বার, জ্বালিয়ে খাচ্ছ একেবারে। শেষ হয়ে গেলাম। আমার দিকে কি একবার তোমার চোখ পড়ে না? দেখতে পাও না আমার চেহারাটা কি হয়েছে? কিছু মনেও হয় না। তা বাহার করে না খেয়ে থাকলে তো শরীর অমন হবেই। বেলা 12টা পর্যন্ত না খেয়ে ঠাকুর ঘরে থাকা দরকারটা কি? পুজো করবো না? ইহকাল তো তোমার খেজমত খাটতে খাটতেই গেল, পরকালের কাজ তো করতে হবে। পরকালেও যাতে তোমার পাল্লায় না পড়ি, সেই জন্যই তো উপোস করে পুজো করছি। ও মৃণালিনী দেবী, একবার দেখো, ওপর থেকে একবার দেখো কার হাতে আমাকে দিয়ে গেছো। এই মেয়ের কাছে থাকলে আমি আর কদিন বাঁচবো? যে কদিন কপালে দুর্গতি আছে, সে কদিনই বাঁচবে। যাও যাও, চান করে এসো। আর কোনো কথা শুনবো না, আমি ভাত বাড়তে চললাম।
কি বদমেজাজি মেয়ে রে বাবা, একটা ভালো কথা নেই মুখে, দিন রাত বাবার পিছনে লেগে আছে। বাবা এটা খাবে না, বাবা এটা করবে না, সেটা ধরবে না, 24 ঘন্টা শাসন। আর তো পারা যায় না। যাই চান করে খেয়ে নি, তা না হলে তো এবার কুরুক্ষেত্র হবে। রাম রাবণের তো হয়েই গেছে, এবার কুরু পাণ্ডবের পালা। বাপরে, এতক্ষণে সারা হলো। বাবার যেন আর হয়ই না, লিখছে তো লিখছেই, হাতটা মারছে তো মারছে, আর পারি না বাবাকে নিয়ে। একি খামটা কোথায় গেল? এখানে যে খবরের কাগজের তলায় রেখেছিলাম, কোথায় গেল? বাবা নিয়েছে কি? সর্বনাশ, এখন কি হবে? বাবা যদি খুলে দেখে? হে ভগবান, বাবা যেন খামটা না খোলে, ঠাকুর, বাবা যেন না খোলে। আমার পানের কৌটোটা কোথায়? উধাও হয়ে গেল নাকি? দেখতে পাচ্ছি না তো। বুলাই, হে ভগবান, বাবা যেন খামটা না দেখে। বাবা দেখলে আমি আর নিজেকে সামলাতে পারবো না। ঠাকুর, শক্তি দাও ঠাকুর, বাবার সামনে আমি যেন ঠিক থাকতে পারি। দয়া করো ঠাকুর, এইটুকু দয়া করো। কি ব্যাপার, পানের কৌটোটা কোথায় আপিস করে দিলি? কোনো জিনিসটা যদি ঠিক জায়গায় থাকে, ভাত খেয়ে উঠে পান পাবো না? এ তো আচ্ছা জ্বালা হলো। বুলাই, এই তো তোমার পানের ডিবে, নাও। এইখানে যদি রেখে দিস তাহলে আমি কি করে? বুলাই, বুলাই, তোর কি হয়েছে রে? তোর মুখটা অমন দেখাচ্ছে কেন? কেমন দেখাচ্ছে? একদম ফ্যাকাশে। কি হয়েছে তোর? কেন তুমি তো বলো বাবা, আমার রংটা ফ্যাকাশে ফ্যাকাশে নেবা নেবা মতো, তাই না? তুই তুই কি কাঁদছিলি বুলাই? এই সত্যি করে বল। আমি কাঁদবো? আমাকে কখনো কাঁদতে দেখেছো তুমি? ওসব ঝামেলায় আমি নেই গো বাবা, আমি ভালো আছি, ফুর্তিতে আছি, কাঁদবো কেন? কি জানি, আমার যেন মনে হলো ও এই যে তোর এই খামটা খবরের কাগজের সঙ্গে এই ঘরে চলে গেছিল। এনে ধর ধর ধর। ও ওটা তোমার কাছে গেছে? দাও দাও, তাড়াতাড়ি দাও। কি ব্যাপার, কি ব্যাপার? অমন হ্যাঁচকা টান মেরে ওটা নিলি কেন বুলাই? কি আছে ওতে? কিছু না, কিছু না, কিছু না, কিছু নেই ওতে। তবে ওটা লুকোচ্ছিস কেন? দেখি 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 খামটা দেখি। কি বুলাই, ক্যান্সার হসপিটালের খাম তোর নামে কেন? বুলাই, বুলাই তুই চুপ করে আছিস কেন? বল বুলাই, বল। অসুখটা যদি আমার হয়, নামটা অন্য লোকের কি করে হবে বাবা? নামটা তো আমারই হবে। তোর অসুখ? বুলাই, বুলাই তোর কি হয়েছে? কি হয়েছে তোর? বাবা, তোমার মেয়ের ওই ফ্যাকাশে ফ্যাকাশে নেবা নেবা রংটার নাম লিউকিমিয়া। বুলাই, কি দারুণ নাম, তাই না বাবা? একেবারে জবরদস্ত নাম। এই না হলে অসুখ। বুলাই, একা একা বেরিয়ে যাবার মতলব করছিস? পালিয়ে যাওয়ার না মা? আমাকে আমাকে না জানিয়ে? পালাবো কি গো বাবা? তোমাকে ছেড়ে আমি কি কোথাও যেতে পারি? মা চলে যাবার সময় চুপি চুপি আমায় বলেছিল, বুলাই, বাবাকে দেখিস। তাই তো আমি তোমার কাছে থাকবো বলে, তোমায় দেখবো বলে কোনো সম্বন্ধতেই রাজি হইনি গো বাবা। আমি শ্বশুর বাড়ি চলে গেলে তোমায় কে দেখতো বাবা, বলো? বুলাই, মা আরো বলেছিল, জানো বাবা, যখন মার গলা দিয়ে একদম কথা বেরোতো না, শুধুই ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকতো, তখন তখন মা আমার হাতটা ধরে আমার কানে কানে বলেছিল, বুলাই, বাবাকে যেন বকিস নি। বাবা, আমি কি তোমায় বকি বাবা? আমি কি তোমায় খুব কষ্ট দিই? না মা, না, তুই আমায় একটুও বকিস না, একটুও কষ্ট দিস না মা। কিন্তু আমি চাই তুই আমাকে অনেক বক, অনেক রাগ কর আমার উপর। না গো বাবা,
সে ঠিক থাকবে মা, একা একা সে ঠিক থাকবে। হঠাৎই একদিন দেখবি রামধনু রাঙা আলো গায়ে মেখে তোর বিছানার পাশে এসে দাঁড়িয়েছে সেই 7টি পক্ষীরাজের টানা রথ, সোনার রথ। আস্তে আস্তে তুই তাতে উঠে পড়বি মা। তারপর সেই সোনার রথ তোকে এক নিমেষে নিয়ে চলে যাবে সেই সব পেয়েছির দেশে, সেই স্বপ্নপুরী রাজ্যে। আমার বড্ড ভয় করছে গো বাবা। না মা, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। সেই রথে বসে সামনের দিকে তাকিয়ে দেখবি বিরাট একটা ফুলের দোলনায় বসে আছে সেই মানুষটা, সেই ছোট্ট রোকা ভীষণ ফর্সা লাল পেড়ে শাড়ি পরা মানুষটা, তোর মা। মুচকি এসে তার হাতটা বাড়িয়ে দেবে তোর দিকে, সে দোলনায় তার পাশে বসে অনেক অনেক কথা বলবি বা অনেক অনেক জমে থাকা কথা, অনেক না বলা কথা। বাবা, তোর পাশে জায়গাটা কিন্তু একটু খালি রাখিস বলাই। আর কিছুদিন পর তো ওই জায়গাটা তো ভরে যাবে বা। তারপর একদিন মায়ের সঙ্গে ফুলের দোলনায় বসে দুলতে দুলতে সামনের দিকে তাকিয়ে দেখবি দূরের ওই পথটা দিয়ে টলবল পায়ে দুহাত বাড়িয়ে তোর দিকে ছুটে আসছে তোর সেই দুষ্টু অবাধ্য বেপরোয়া ছেলেটা তখন। তাকে আমার বুকের ভেতর চেপে ধরে খুব বকবো বাবা। হ্যাঁ, তোর বুকে মাথা রেখে সে চুপটি করে সব বকুনি শুনবে। তোর মতো সেও কতদিন পরে ফিরে পাবে তোর মাকে, তার আদরে পোলাইকে। বাবা, আমার একটা কথা লাগবে। বল মা, বল নিশ্চয়ই লাগবো, বল তুই। সে ছোট্টবেলার মতো তোমার কোলে মাথা রেখে আমি একটা শোবো বাবা। আরে তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সেই ছড়াটা বলবে, সেই আমার বুলাই যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে? এই তো আমি শুয়েছি, তুমি বলো বাবা। আবার বুলাই যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে? বাড়িতে আছে বাবা মা, কোমর বেঁধেছে, মায়ের হাতে লণ্ঠন, বাবার হাতে লাঠি, পালকি চড়ে বর আসবে পরম পরিপাটি। বুলাই বুলাই করে মা, বুলাই গেছে কাদের নাই, 7 টাকার টান টানে। বুলাই রে তুই ঘরে আয়, বুলাই রে তুই ঘরে আয়, বুলাই রে তুই ঘরে আয়।